আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, আল হামিদু নবীজি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি ডেকে বলেন, আল হামিদুন, তারা যেন সর্বদাই আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে যে অবস্থায় তারা আছে, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার শুকরিয়া যেন তারা আদায় করে। যখন তারা সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা সম্পর্কে কুরআনুল কারীমে কিছু সূরা, কয়েকটি সূরার শুরুতেই তার প্রশংসা দিয়েই শুরু করে দিয়েছেন। যেমন আমরা সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। এক ওয়াক্ত নামাজে যদি সূরা ফাতিহা না পড়া হয়, এক রাকাতের মধ্যে নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই সূরা ফাতিহাও আমরা শুরু করে দেই, সূরাতুল ফাতিহা শুরু করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। এবারে সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেন, শুরু করেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। নবীজি আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি সমস্ত প্রশংসা আদায় করছি সেই রবের জন্য যিনি আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, জমিনকে যিনি সৃষ্টি করেছেন, ওয়াজালায যুলুমাতি ওয়ান নূর, এবং যিনি আলো এবং অন্ধকারকে সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করছি। এবারে সূরাতুল কাহফ আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। নবীজি এবারে বলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি, তার গোলামের প্রতি এই কুরআনুল কারীম নামক কিতাবটিকে অবতীর্ণ করেছেন। এবারে সূরা সাবায় আল্লাহ তাআলা শুরু করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, প্রশংসা আল্লাহর, যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই মালিক, এবং আখিরাতেও প্রশংসা হবে তার। এবারে সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইরিল মালাইকাতি রুসুলা। নবীজি আপনি মানুষদেরকে বলেন, সূরা ফাতিরে সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিকর্তা।
আল্লাহর জন্য, যিনি বাণীবাহক, যিনি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন 2 2, 3 3 অথবা 4 4 পাখা দিয়ে যিনি সৃষ্টি করেছেন। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার দাবি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। যারা সর্বদাই আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দিবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দারা আমার নেয়ামত পাওয়ার পরে আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেয়ামতকে বহু গুণে বৃদ্ধি করে দেই। আর যারা আমার নেয়ামতের প্রশংসা আদায় করে না, আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি তার নেয়ামত যে দিয়েছিলাম এই নেয়ামতগুলো কেউ ছিনিয়ে নেই এবং তাদেরকে এমন আযাবে পতিত করি যা হবে মহান কঠিন আযাব। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ বলেন, চলবে আলোচনা কি চলবে? কি মনোযোগ আছে তো আপনাদের? আজকে আমি আলোচনা করেছিলাম মুহররম মাস সম্পর্কে, খেয়াল আছে না নাই?